দীপু খালাসি চর প্রদর্শনে অনেকের সাথেই চলাফেরা করেছেন। তার কথাবার্তায়, আচার আচরণে এতটুকু কষ্ট যদি আপনারা কেউ পেয়ে থাকেন, আমি তার বড় ভাই হিসেবে আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি, আমার ছোট ভাইকে আপনারা ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। আর আমার ভাইয়ের কাছে যদি কোনো দেনা পাওনা থেকে থাকেন, আমি বাঁচা আছি, আমার কাছে বলবেন, ইনশাল্লাহ আমি পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব। সকলের কাছে আমার ভাইয়ের জন্য পুনরায় দোয়া চেয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন জানাজা হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এখনই আমাদের দীপু খালাসি তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। মরহুম আলহাজ শফিউদ্দিন খালাসি সাহেবের ছোট ছেলে দীপু খালাসি, তার জানাজা এখন হবে। তো দীপু খালাসি আমাদেরকে একটা দৃষ্টান্ত, একটা শিক্ষা দিয়ে গেছেন যে মৃত্যু কত কাছে, মৃত্যু যে মানুষের কত কাছে, এটা আমাদেরকে একটু সজাগ করে দিয়েছেন। আমরা সবাই মৃত্যুর জন্য তৈরি থাকব। আর মৃত্যুর পরে ঈমান আর আমল ছাড়া কোনো উপায় নাই আমাদের। এজন্য আমরা ঈমানকে দুরুস্ত করি। আর আমলের ভিতরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এজন্য আপনাদের কাছে এই লাশ সামনে রেখে অনুরোধ করতেছি, আমরা সবাই নামাজি হই। ওই ব্যক্তি জ্ঞানী, মান সাল্লা ক্বাবলা ইউসাল্লা আলাইহি। ওই ব্যক্তি হলো জ্ঞানী যে তার জানাজার আগে সে নিজে নামাজি হয়, তার জানাজা আদায় করার আগে সে নিজে নামাজি হয়, সে হলো জ্ঞানী। এজন্য আমার জানাজার আগে যেন আমি নামাজি হইতে পারি, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আমরা দোয়া করব, নিজেদের জন্য দোয়া করব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। দীপু খালাসি আমাদেরই ছোট, সকলেরই অনেকের ছোট ভাই। এজন্য হঠাৎ করে আল্লাহ পাক তাকে পছন্দ করছেন। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন তার কবরের সোয়ালের জবাব আসান করে দেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা দোয়া করব। এখনই নামাজ শুরু হইতেছে। আমি আমার অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন, বেহেশতের মেহমান হিসাবে যেন কবুল করেন। সবাই বলেন আমিন। জানাজার ফরজে কিফায়া নামাজ 4 তাকবীরের সাথে ইমামের পিছনে আদায় করতেছি। এটা নিয়াত। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে কান বরাবর হাত উঠে নাভির নিচে হাত বাঁধবো। প্রথম তাকবীর পরে সানা পাঠ করব। দ্বিতীয় তাকবীর হাত তুলতে হবে না। দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরূদ শরীফ নামাজে যে দুরূদ ইব্রাহিমি আমরা পাঠ করে এটা পাঠ করব। তৃতীয় তাকবীরের পরে বিশেষ যে দোয়া আছে। চতুর্থ তাকবীরের পরে ডানে বামে সালাম ফিরানো হবে। তো এখনই নামাজ হইতেছে।